তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তা আজ তো বৃহস্পতিবার। তা জানো আমাদের এখানে কিন্তু চারিদিকে লাইট লাগিয়ে দিয়েছে। তোমাদেরকে দেখাবো দুদিন পর। সন্ধেবেলা বেরানো হচ্ছে না, তাই দেখানোও হচ্ছে না। তাই দিনের বেলা ভাবলাম যে একটুখানি রিক্সা থেকে নেমে পড়ি। এখানেই ভাবছি নেমে পড়বো, তাহলে তোমাদেরকে গিয়ে দেখাতে পারবো। আর এই দেখো, এটা হলো আমাদের এখানকার শিব মন্দির। তো এখান থেকে যখন যাচ্ছিলাম তখন ভাবলাম একটুখানি মিঠিকে বললাম একটুখানি দক্ষিণা দিয়ে দে আর একটু প্রণাম করে নে। আর জুতো খুলতে হবে না, আবার জুতো খুললে তো পায়ে হাত লাগবে, সেই জন্য আর জুতো খোলালাম না। আর দেখো তার পাশেই হলো একটা মা তারার মন্দির। তা দুটোই পাশাপাশি। যখন যাচ্ছি তখন তো বললাম প্রণাম করেই চ। তা যাই হোক, আমাদের এখানে কিন্তু জানো তো লাইট লাগিয়ে দিয়েছে। আর মহালয়ার দিন থেকেই মানে 2 তারিখ থেকেই লাইট জ্বালিয়ে দিয়েছে। খুব ভাল লাগছে। আবার দিনের বেলাও দেখছি লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে। তোমরা কি বুঝতে পারছো কি না জানি না, দেখলে লাইটিংগুলো খুব ভাল লাগছে কিন্তু। আর এই দেখো, মিঠি বলছে মা তুমি এলে আমার ভালো লাগে না, পাপা এলে টুক করে ঘরের মধ্যে ঢুকে যাই, আর তুমি এলে রিক্সা আবার এত সামনে নামলে এত তাড়াতাড়ি নেমে গেলে আমাকে আবার হাঁটতে হচ্ছে, নিয়ে বিরক্ত হচ্ছে। আর এই দেখো, আমি ঘরে এসে আমি স্নানটা করেই গেছিলাম, আর মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে একটু কিছু খাইয়ে তারপরে ওকে স্নানটা করতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, আমি আর মিঠি কিন্তু রেডি হচ্ছি। ওদিক থেকে ফোন আসছে, তোমরা তাড়াতাড়ি রেডি হও, আমরা কিন্তু বেরোচ্ছি, সেজন্য তাড়াতাড়ি করছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ তো জামা কাপড়গুলো মেলা। কি করব বলো, মেঘলা মেঘলা ওয়েদার, আবার দেখছি টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। কি বিরক্তই না লাগছে। দেখতে পাচ্ছ চারিদিকে জামা কাপড় ঝুলিয়ে রেখেছি, কিচ্ছু করার নেই গো। এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। সকাল দিকটা ঠিক ছিল। আর এই দেখো আমরা এখন কিন্তু বাজে 2:30। মিঠির কিন্তু খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়েছে, বলছে আমাকে খাইয়ে দাও তারপরে চলো। তা আজ যাচ্ছি হলো কোথায় তোমাদেরকে গিয়ে বলছি। আর শুভ্রজিৎ তো এখনও আসেনি, ওর হয়তো রাত হয়ে যাবে আস্তে আস্তে। তা এ দেখো মিঠিও রেডি। মিঠি এ দেখো ঘরে আবার দেখছো নাইটি ঝুলছে, কিচ্ছু উপায় নেই গো, বৃষ্টি শুরু হয়েছে। এত বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে বলতে মেঘ ডাকছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর এগুলো সব পড়ছে, আর সব শুকিয়ে গেছে গো। আর এগুলো যদি ঘরে না দিয়ে যায় না সব ভিজে যাবে। বারান্দার মতো যদি বৃষ্টির ছাট ঢোকে জামা কাপড়গুলো সব শুকিয়ে শুকিয়ে এসছে, তাই ঘরে দিয়ে গেলাম। তা চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর দেরি করবো না, বৃষ্টি আসার আগে পৌঁছে গেলেই ভালো। চলো। বলতে বলতে না বৃষ্টিটা শুরুই হয়ে গেছে। নিয়ে মিঠি তো গা ভিজছে, খুব বিরক্ত হচ্ছে। ওই দেখো ছাতা নিয়ে আমার দিকে একবার টানছে, ওর দিকে আর টানছে। তাই ওর মধ্যে একটু ভিডিওটা করে নিলাম। তা ওরা চলে এসছে, ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু একটা শিব মন্দির। তোমরা যেটা আগে দেখলে সেটা আর এটা কিন্তু আলাদা। মানে মিঠির এক বন্ধুর বাড়িতে আজকে যাচ্ছি, সেখানে তার বাবা মা একটা ফ্ল্যাট কিনেছে, তাদের বাড়িতে গৃহপ্রবেশ। তা সবাই এখানে এসে দাঁড়িয়ে আছে গিফট টিফট নিয়ে। আরও আসছে লোকজন, মানে বন্ধুরা, বন্ধুর মা বাবা, মারা, বাবারা না মারা সব আসছে। বাবাদেরও বলেছিল, বাবারা কেউ যায়নি, ওয়ার্কিং ডেসের মধ্যে পড়েছে তো সেই জন্য বাবারা আর কেউ যেতে পারেনি। তা সব দাঁড়িয়ে আছি বৃষ্টি। আর এদিকে বাচ্চাগুলোর না খিদে পেয়ে গেছে, আর বিশেষ করে তো ছেলেগুলো তো দৌড়াদৌড়ি করছে, ওদের যেন আরও খিদে পেয়ে গেছে। নিয়ে ওরা বলছে চলো না চলে যাই, চলো না চলে যাও। বলতে বলতে আমরা চলে এসেছি। প্রায় 3:30 আমরা দাঁড়াচ্ছি। এই বৃষ্টি হওয়ার জন্য এটা হচ্ছিল, আর কিছু এই যে আজ থেকে শুরু হলো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে সিন্নি প্রসাদ খেয়ে তারপর আমরা চলে এলাম খাওয়ার জায়গায়। তা মিঠিকে দেখতে পাচ্ছ, মিঠিরা বন্ধুরা মিলে ওখানটা বসছে, আর আমরা মারা এখানে। তা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছ, ওর পেয়েছে ঘুম, তাই ওর মা ওকে হাতে ঝুরঝুরি আলু ভাজা দিয়ে বসিয়ে রেখেছে। আর ওর মিঠির এক বন্ধুর বোন এটা, এটা কিন্তু খুব কুটকুটি পাকা বুড়ি। তাই যাই হোক, তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যে আকাশি রঙের জামা পরে ওর বাড়িতেই আজকে এসছি। তা যাই হোক, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য এখানেই শেষ করলাম। তাহলে টাটা।